এইবার জামাই ষষ্ঠীতেও শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে যেতে দিল না, কিন্তু আমারও তো ইচ্ছা করে বলো এই স্পেশাল দিনটাতে সেজে গুজে বরটাকে সাথে নিয়ে নিজের বাড়ি যাই। এদিকে দূরত্ব 720 কিলোমিটার। তোমরা তো জানোই যে আমি নর্থ বেঙ্গলে থাকি, আর এখান থেকে টিকিট পাওয়া কি মুশকিল, তাই আর যাওয়া হয়নি। এবার আমার যাতে মন খারাপ না হয়, সবার ফটো দেখে কষ্ট না পাই, তাই ওরা ব্যবস্থা করেছে বৌমা ষষ্ঠী। পাঞ্জাবির ওপরের দিকের কাজটা হয়ে গেছে, নিচের দিকটা আর একটু বাকি। ততক্ষণে চলো দেখাই রান্নাঘরে কি হচ্ছে। রান্নাঘরে কিন্তু সমস্ত কিছু আজকে আমার বর একা হাতে রান্না করেছে। আর সকাল সকাল আমার শ্বশুরমশাই চলে গিয়েছিলেন বাজারে আমার প্রিয় বরলি আনতে। এবার বৌমা ষষ্ঠী খাবো, কিছু গিফট দেবো না, এটাও কি হয় বলো। এই পাঞ্জাবিটা কেনাই ছিল, তাই ঝটপট বসে পড়লাম নকশা কাটতে। বেচারা জামাই ষষ্ঠী খেতে তো আর যেতে পারেনি, তাই ভাবলাম পাঞ্জাবির ওপরেই রুই কাতলা ইলিশের ছবি বানাই। আর গোটা পাঞ্জাবিটা ছোট ছোট পুঁটি মাছ দিয়ে কভার করে দিয়েছি। আমি যতক্ষণে পাঞ্জাবি বানিয়েছি, আমার বর একা হাতে 14 পদ রান্না করে ফেলেছে। এবার আমি তো ওর রান্না খেয়ে বললাম দুর্দান্ত হয়েছিল। তবে তোমরা দেখে জানিও আমার করা পাঞ্জাবিটা কেমন হয়েছে। শেষে সবাইকে বলি শুভ বৌমা ষষ্ঠী।